জনগণ যদি আপনার বিরুদ্ধে খেপে যায়, আপনি তো সীমানাও পার হতে পারবেন না। ওরা তো সীমানা পার হয়ে গিয়েছে, আপনি কোথায় যাবেন? কাজে এই আতঙ্ক দূর করে দেন। দল আপনাকে কর্ম ঠিক করে দিবে। দল ইতিমধ্যেই তারেক রহমান তার ভাবনায় নিয়ে এসেছেন। উনি ঘোষণা করেছেন যে 17 বছরে আমার অনেক দলের কর্মীরা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, বাড়িঘর বিক্রি করে দিয়েছে, অনেকেই ঢাকা শহরে অটো টেম্পো চালিয়ে, অনেকেই নাইট গার্ডের কাজ করে জীবন ধারণ করেছে। উনার মাথায় এগুলো আছে। তারেক রহমান এমন একজন নেতা, 25 তারিখে এই ধানের শীষ পাশ করায় দিছে। 25শে ডিসেম্বর যারা 100 ফিটে গিয়েছিলেন, সবাই মনে মনে আশা করেছিলেন তারেক রহমান হয়তো হাসিনা আর আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলবে। 16 মিনিটের বক্তৃতায় 21 বার আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়েছেন। একবারের জন্য যেই লোক কোমরের হাড় ভেঙে ফেলেছে, যেই লোকের মা 75 বয়সে, আমাদের মা 6 বছর কারাগারে থেকে চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে যারা, তাদের নামটি একবারও মুখে নেয় নাই। যেই ব্যক্তিটি বলেছেন যেই বাংলাদেশের 50 ভাগ নারী ভোটারের জন্য অসহায় নারীরা, যারা একটি পান খেলেও হয় স্বামীর কাছে টাকা চেতে হয়, নালে সন্তানের কাছে টাকা চেতে হয়, সেই নারীদের কথা উনি চিন্তা করেছেন। চিন্তা করে প্রত্যেক মহিলাদেরকে উনি একটি করে ফ্যামিলি কার্ড দিবেন। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আর তারেক রহমান যেন আরেক জিয়াউর রহমান, সেই আরেক জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ গড়ব। গফরগাঁও পাগলা থেকে চিরতরে সন্ত্রাস নির্মূল করব, চাঁদাবাজি নির্মূল করব, বিভেদ বিভাজন প্রতিহিংসা প্রতিশোধ নির্মূল করব। আমরা ভাঙা নয়, আমরা গড়তে চাই। আমি একটি অঙ্গীকার আপনাদেরকে বলছি, আমি বাচ্চু আপনাদের সেবক হিসেবে, আপনাদের খাদেম হিসেবে, আপনাদের কামলা হিসাবে কাজ করে এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমি শুধু একটি বার আপনাদের সুযোগ, একটি বার আমাকে সুযোগ দেন। আমি কথা দিচ্ছি এই গফরগাঁও পাগলার মানুষকে একদিন আপনারা ভোট কেন্দ্র পাহারা দিবেন। আমি 5 বছর আপনাদেরকে পাহারা দিয়ে রাখবো। আপনাদের আমানত কোনোদিন খেয়ানত করব না। আমি আমার কোনো গ্রুপ সৃষ্টি করব না। আজকে থেকে বলি, আমি প্রথম 27 তারিখ মনোনয়ন পাওয়ার পর জেলা বিএনপি এবং অঙ্গসহরের নেতৃবৃন্দের সামনে আমি বলছি, এইখানে যারা উপস্থিত আছেন, যারা অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা আছেন, আপনারা জিজ্ঞেস করুন। প্রথম দিনে আমি বলেছি, এতদিন আমরা ভাইয়ে ভাইয়ে মনোনয়নের জন্য প্রতিযোগিতা করছি। আমি এখানে শহীদ জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের বিএনপি গর্ব। আমরা সবাই মিলে, আমার কোনো গ্রুপ থাকবে না, কোনো অফিসে আমার কোনো ছবি থাকবে না, এবং আমার সাথে যারা কাজ করেছেন তারা পিছনে থাকবেন। অন্যান্য ভাইদের সাথে কাজ করেছেন তারা সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিবেন। এবং আমি বলছি, গফরগাঁও পাগলার জনপদের নেতা কর্মীদের গায়ের চামড়া ছাড়া কিছু নাই। আমি সত্য ন্যায় ইনসাফ ভিত্তিক মানবিক সমাজ গড়ার জন্য আমার সংগ্রাম জারি রাখবো। যারা যেসব নেতাকর্মীদের ঘাম শ্রম বাড়ি ঘর এই জেল জুলুমের শিকার হয়েছে, তাদেরকে আমি বৈধভাবে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করব। তাদের জন্য অর্থের প্রয়োজন হয় ব্যবসা করার জন্য, সেগুলোও আমি ইনশাল্লাহ সরবরাহ করব। আপনাদের শুধু একটাই অনুরোধ, আমার নেতা তারেক রহমান আমাকে ডেকে নিয়েছিলেন কয়দিন আগে, আমার স্ত্রী সহ গিয়েছিলাম। আমাকে বললেন তোমার স্ত্রীকে নিয়ে আইসো। আমি গিয়েছি। উনি একটি অনুরোধ, আপনাদের আকুল আবেদন রেখেছেন। আবেদনটি হলো, আপনারা প্রতিটি বাড়ি, প্রতিটি ঘরে অর্ধেক ভোটার নারী, প্রতিটি নরনারীর কাছে আপনারা ঘরে ঘরে পৌঁছে যাবেন। আপনারা দয়া করে, আপনারাই বাচ্চু, আপনারাই তারেক রহমান, আপনারাই জিয়াউর রহমান, আপনারাই খালেদা জিয়া, আপনারাই ধানের শীষের কান্ডারি। আমি আপনাদের আবারও বলছি, আপনাদের কাছে আমি আমৃত্যু চিরঋণী হয়ে থাকবো। আমি আপনাদের এমপি হিসাবে না,
আপনাদের ভাই হিসাবে, আপনাদের ভাই হিসাবে, একজন কামলা হিসাবে আমি আমৃত্যু কাজ করে যাব। দেশ গর্ব, সবাইকে সবাইকে নিয়ে, সবার মতামত নিয়ে আমার যেসব ভাইয়েরা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারা প্রত্যাহার করেছেন। আলমগীর মাহমুদ আলম সাহেব, অ্যাডভোকেট আল ফাত্তা খান সাহেব, আমাদের মুশফিকুর রহমান সাহেব সহ যারা প্রত্যাহার করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কথা দিচ্ছি, মোফাক্করুল ইসলাম রানা সাহেব প্রথম থেকেই কাজ করছেন। আমি কথা দিচ্ছি, আমাদের মুরব্বী এবি সিদ্দিকুর রহমানের সাহেবের সাথেও আমি দেখা করেছি, আমি সস্ত্রীক গিয়েছিলাম, উনি আমাকে কথা দিয়েছেন উনি নির্বাচন করবেন না। আমি আরো যদি আমার কারো হাতে ধরতে হয়, পায়েও ধরতে হয়, আমি প্রতিটি মানুষকে, আমি একজন মানুষকে 28 তারিখেই দল অনেককে বহিষ্কার করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। আমি দলের হাইকমান্ডকে বলেছি আমি একজন মানুষকে ছাড়াও নির্বাচন করতে চাই না, দয়া করে আমাকে একটু সুযোগ দেন। আমি সবাইকে নিয়ে এই নির্বাচনটি সারা বাংলাদেশের মধ্যে বলছি, আমি পাশের জন্য নির্বাচন করছি না। আমি চাই প্রতিটি মানুষকে নিয়ে, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটু ঐক্যবদ্ধ গফরগাঁও পাগলা করতে, সবাইকে নিয়ে আমি আমার নির্বাচনটি করতে চাই। আমার কোনো ভাই যদি আমাকে কোনোদিন ভুল বুঝে থাকে, গালি দিয়ে থাকে, তাকেও ক্ষমার মাধ্যমে বুকে জড়িয়ে নেব। আমি সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ গফরগাঁও পাগলা বিনির্মাণ করব। আর গফরগাঁও এই মিটিংটি করার কথা ছিল। বক্তব্যের শেষে আমি বলি, গফরগাঁও ডাক বাংলা যে অডিটোরিয়ামটি আছে, সেনা ক্যাম্প সেখানে স্থাপন করা হয়েছে। আর একটি কমিউনিটি সেন্টার আছে, সেই কমিউনিটি সেন্টারে একবার আমাদের একটি মিটিং হয়েছিল, তখন বলা হয়েছিল সেটা ফ্যাসিস্টদের, আওয়ামী লীগের, সেই জন্য আমরা কোনো কমিউনিটি সেন্টার সেখানে না পাওয়ায় আমাদের এই এবং সরকারের নির্বাচন আচরণ বিধিতে আছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে করা যাবে না। সেই জন্যে যেহেতু স্কুল এবং কলেজে খোলা, সেই জন্য আজকে খোলার দিন আমরা এই প্যান্ডেলটা নিয়ে এখানে করতে হয়েছে। ইনশাল্লাহ গফরগাঁও পাগলা হবে সবার জন্যে শান্তি, সম্প্রীতির, নিরাপদ এবং সবার জন্য একটি নিরাপদ এবং উন্নত, আধুনিক, সমৃদ্ধ গফরগাঁও গড়ে তোলার ক্ষেত্রে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, আমার জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সবার সহযোগিতায় ইনশাল্লাহ রেকর্ড সংখ্যক ভোটে ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। আমরা আমাদের নেতা তারেক রহমানকে দেখিয়ে দিব যে 79-এর পরে যে গফরগাঁয়ে ধানের শীষ বিজয়ী হয় নাই, সেই বিজয় এমন বিজয় যেখানে আমরা গিয়ে এই গফরগাঁওকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমানকে বলতে পারি, গফরগাঁওয়ের মানুষ সর্বোচ্চ ভোটে আপনাকে বিজয়ী করেছে, সুতরাং সর্বোচ্চ বরাদ্দ গফরগাঁওয়ে এবং পাগলায় দিতে হবে। গফরগাঁও পাগলা একই মায়ের দুটি সন্তান, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে সামনের দিকে, অগ্রগতির দিকে, অগ্রযাত্রার দিকে, সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ।